CMAX বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ আমরা 22তম ক্লাস দেখব। আজকে আমরা রিলেশনাল অ্যালজেব্রা একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সেট ডিফারেন্স অপারেশন। এটা আসলে একটি বেসিক অপারেশন। এর সাথে আমরা কি করতে পারি, দুইটা রিলেশন থেকে কমন যে রেকর্ডগুলো আছে সেগুলো বাদ দিয়ে নতুন একটা টেবিল আমরা তৈরি করতে পারি অথবা রিলেশন তৈরি করতে পারি এবং একে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করব। অর্থাৎ আমরা রিলেশনাল কোয়ারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই মাইনাসটুকু ব্যবহার করব। তো আমরা একটু দেখি যে সেট ডিফারেন্স বলতে আমরা কি বুঝি। সেট ডিফারেন্স আমরা সেটের অঙ্কগুলো করে আসছি, ইন্টারসেকশন, ইউনিয়ন, তারপরে বিয়োগ, এরপরে পাওয়ার, এগুলো করে আসছি। তো আমরা এখানে একটা দেখি একটা এক্সাম্পল, যে দুইটা সেট এ অ্যান্ড বি এবং এটাকে বিয়োগ করার পর এ থেকে বিকে বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করতেছি। তো যেমন দেখো, এর ভিতরে 1 কিন্তু বি এর ভিতরে 1 নাই, তখন কি করছি আমরা 1কে নিয়ে নিছি। এবার 3 থেকে বি এর ভিতরে যে উপাদান আছে সেটাকে বাদ দিব। তো দেখো এখানে কি কোনো 3 আছে? এখানে 3 নাই, তার মানে আমরা 3কে নিয়ে নিব। অর্থাৎ এখানে বললাম না কমন রেকর্ডগুলোকে বাদ দিব, তো এটা তো কমন না। এবার দেখো 5 কার উপাদান? এর উপাদান। এখন দেখব 5 কি বি এর উপাদান? হ্যাঁ, 5 বি এর উপাদান, তাহলে এই দুটা বাদ। এরপরে এর কি আর কোনো উপাদান আছে? আর কোনো উপাদান নাই, এজন্য আমরা আর কি কমন কোনো কিছু চিন্তা করব না। এখানে বি এর আরও উপাদান থাকতে পারে, তাতে আমাদের দেখার বিষয় না, কারণ আমরা কি করতেছি এ মাইনাস বি করতেছি। এ মাইনাস বি, যদি আমরা বি মাইনাস এ করতাম তখন কিন্তু অলওয়েজ এটাকেই প্রাধান্য দিতাম। তো এখন আমরা এ মাইনাস বি করতেছি, তাহলে অবশ্যই আমরা এ সেটের যে উপাদানগুলো আছে যে কয়েকটা, সেই কয়েকটাকেই শুধু আমরা ফলো করব, বাকি বি এর যত খুশি তত উপাদান থাকতে পারে আমাদের দেখার বিষয় না। এখানে আমাদের 3টা উপাদান আছে, আমরা 3টা উপাদান চেক করছি যে এখানে 1 আছে কিনা, যে 1 নাই, তাহলে আমরা 1কে নিয়ে নিব। 3, এখানেও 3 নাই, 3কে নিয়ে নিছি। এখানে 5 আছে, তাহলে 5 যেটা কমন সেটা বাদ দিয়ে দিছি। তো এটাই আসলে কি করলাম, আমরা সেটগুলোকে ডিফারেন্স করলাম, দুইটা সেট থেকে ডিফারেন্সটা বের করে নিয়ে আসলাম। তো ডিফারেন্সটা আসতেছে কি আমাদের 1, 3, কিন্তু 1, 3 আসলে কার উপাদান? বি সেটের না এ সেটের? 1, 3 কিন্তু আসলে এ সেটের উপাদান, কিন্তু বি সেটের উপাদান না। কথাটা এটাই, যে 1, 3 এ সেটের উপাদান কিন্তু বি সেটের উপাদান না। সেই কথাটাই এখানে লিখছি। দেখো যে এ একটা নতুন সেট, এই সেটটার উপাদান কে হবে বা কারা কারা হবে সেটাই এখানে বলছি, যে এর উপাদান হবে কিন্তু বি এর উপাদান হবে না। 1, 3 এর উপাদান হবে, হয়ে গেছে, কিন্তু বি এর উপাদান হয়নি, সেটাই। অর্থাৎ এ বাট নট বি, এর উপাদান হবে বাট নট বি। এই একটা এক্সপ্রেশন থেকেই ইএফ কোড উনি চিন্তা করলেন যে একটা প্রতিষ্ঠানে যদি এরকম কোনো স্টুডেন্ট থাকে, যেমন ধরো আমাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে গিয়ে পড়াশোনা করে, তো যারা পড়াশোনা করেন তারা কিন্তু পাশাপাশি জবও করেন। তো এখন ওইখানে অনেক সময় প্রবলেম হয় বা কিছু ইনফরমেশন জানতে হয় যে তোমার প্রতিষ্ঠান বা তোমার ভার্সিটিতে কতজন স্টুডেন্ট আছে যারা তোমার এখানে পড়তেছে এবং পাশাপাশি চাকরিও করতেছে। তো এই সমস্যাটার কথা তোমরা একটু চিন্তা করো, যে 1970 সালের আগের একটা প্রবলেম। এখন তো খুব ইজি সলিউশন দেওয়া যায়, কিন্তু তখন কি করতো, তখন এই সমস্যাটা যখন অ্যারাইজ করতো তখন তাদের খুব বেগ পেতে হতো, মানে স্টুডেন্টের ইনফরমেশান নিত, কোন কোন কান্ট্রি থেকে আসছে তাদের ইনফরমেশনগুলো নিত। এই ইনফরমেশনগুলো আবার কোথায় থাকতো? খাতায় থাকতো, বা একটা টালি খাতায় থাকতো, অথবা রেজিস্টার খাতায় থাকতো, যেটাই বলো না কেন। তো এইরকম অসুবিধাগুলোকে কীভাবে সমাধান করা যায় এর একটা ধারণা দিচ্ছেন হচ্ছে ইএফ কোড 1970 সালে। তো শুধু ধারণা দিলেই তো হবে না, তুমি যে একটা বিষয়ে ধারণা দিলা, কিন্তু তোমাকে তো লজিক্যালি একটু প্রুভ হলেও করাইতে হবে। তখন উনি চিন্তা করলেন যে আচ্ছা দেখি তো আমি ম্যাথমেটিক্যাল টার্মসের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পারি কিনা, একটা আইডিয়া যে দিছি আমি এই আইডিয়াটা সলভ করা যায় কিনা। তখন উনি দেখলেন যে হ্যাঁ আসলে তো তাই, দুইটা টেবিল থেকে ধরো এখানে দুইটা টেবিল আছে, এখানে এমন কিছু স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম জবও করে, আর এখানে হচ্ছে জবের টেবিল, অর্থাৎ এখানে যারা যারা আছে তারা শুধু জব করে। আবার এখানে এমন স্টুডেন্ট আছে যারা জবও করে আবার জব করে না। তাহলে আমি যদি এদেরকে বাদ দিয়ে দিই, তাহলে যারা জব করে না তাদেরগুলো পেয়ে যাব। তো এটা কিভাবে পাওয়া যায়? এই যে এই সেটের মাধ্যমে পাওয়া যায়। দেখো যে ধরে নাও
যার রোল 5 সে জব করে এবং যার রোল 6 সেও জব করে। আর একটা স্টুডেন্ট টেবিলে এক রোল 3 রোল 5 রোল, মনে করে এরা 3 জনেই আছে। 6 নম্বর রোলও আছে, 6 নম্বর রোল মনে করে এই টেবিলে নাই, বর্তমানে অন্য টেবিলে আছে। আর ধরে নিলাম যে নাই 5, এখন অন্য একটা টেবিলে যেটা এমপ্লয়ি 5 এবং 6 নম্বর রোল কী করতেছে, জব করে। তাহলে এখন তুমি অনায়াসে খুঁজে বের করতে পারবে না যে কারা জব করতেছে না, কারণ এখানে তো সবাই আছে, জবও করতেছে জবও করতেছে না। তাহলে জব করতেছে 5, তাহলে জব করতেছে না কারা, 1 আর 3, যার রোল 1 আর 3। তো এটা আমরা কিভাবে নিয়ে আসলাম, এই সেট ডিফারেন্সের মাধ্যমে নিয়ে আসলাম। ওই নামটা থেকেই আসলে একই রকম জিনিস, জাস্ট এটার এক্সপ্রেশনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর এটার এক্সপ্রেশনটা হলো আমাদের কি একটা রিলেশনাল। এই জন্য আমরা বলতেছি কি রিলেশনাল অ্যালজেব্রা বলতেছি। যাই হোক, একটু আমি আগে বুঝাইছিলাম আর কি, তারপর আজকে একটু ধারণা দিলাম। তো আমরা এখন একটু প্রুভ করে দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা। তো তার আগে আমরা এই কোশ্চেনটা একটু দেখি যে আচ্ছা, এখন আমরা বাইরের কান্ট্রির কথা বাদেই দিলাম, তোমাদের একটা এক্সাম্পল দিই। যেমন আমি যখন টিচারিং করছি আর কি মিস্টে, তখন অনেক স্টুডেন্ট দেখছিলাম যে তারা রেগুলার ক্লাস করতেছে না। তখন তাদেরকে কল দিয়ে ডাকার পরে বলতাম, আচ্ছা আসলে তোমাদের সমস্যাটা কি, তোমরা ক্লাস করো না কেন? কারণ টিচার প্রিন্সিপাল স্যার বলছিলেন যে তুমি তোমরা ওদেরকে ডাক দিবা, যে কী সমস্যা। পরে শুনলাম যে হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম জব করে। প্রাইভেট পলিটেকনিকে এটা বেশি হয়, হয়তো বা সরকারি পলিটেকনিকে হয় না, কম হয়, কিন্তু প্রাইভেট পলিটেকনিকে অহরহ হয় যে অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম গিয়ে জব করে। ধরো 2-3 দিন ক্লাস করে আর বাকিগুলো ক্লাস করে না, বাকি দিনগুলো জব করে। তো আমাকে এখন খুব সহজে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে না যে কোন কোন ছেলেগুলো জব করে না, তাদেরকে একরকম করতে হবে, তা তো রেগুলার ক্লাস করতেছে, তাহলে তাদেরকে ওইভাবেই গাইড দিতে হবে। আর কোন কোন ছেলেগুলো জব করতেছে, রেগুলার ক্লাস করতেছে না, তাহলে তাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে না। তো ওই প্রবলেমটাই আমরা আসলে ডেটাবেসের মধ্যে দেখব। কার মাধ্যমে দেখব? রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ না, কিন্তু স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মূলত এর একটা আইডিয়া বা থিসিস পেপারের উপর ডিপেন্ড করে প্র্যাকটিক্যালে আসছে। অর্থাৎ ইএফ কোড যখন এই আইডিয়াটা দিলেন ম্যাথমেটিক্যাল টার্মসের উপর ভিত্তি করে, তখন উনি একটা ধারণা দিলেন। পরবর্তীতে আইবিএম করলো কি, আচ্ছা ঠিক আছে, উনি তো যে ধারণাটা দিছে, দেখি আমরা অ্যাপ্লাই করে দেখি। তো অ্যাপ্লাই করে দেখে যেন আসলেই ঠিক আছে এবং মানুষের কাজের গতিও বৃদ্ধি পায়। যেমন আমি সফটওয়্যার করার পরে খুব সহজেই খুঁজে বের করতে পারতাম যে এই স্টুডেন্টগুলো চাকরি করে। কিন্তু এটা না থাকার কারণে আমি কি করছি, তখন ওদের পেপারগুলো দেখছি, ওদের খাতা দেখছি, যেখানে তাদের স্টুডেন্ট নেম বা পার্সেন্টেজের খাতাটা দেখছি, তারপরে ইনফরমেশনের খাতা দেখছি, এরপরে কারা কারা জব করে তাদেরকে ডেকে নিয়ে আসছি, তাদের আবার একটা তালিকা করছি। এই যে কত ঝামেলা করতে হয়েছে আমাকে। এখন যদি ওইটা না করে যদি আমি শুধুমাত্র একটা ডেটাবেস তৈরি করে দিতাম আর একটা টিক দিয়ে দিতাম আর একটা কোয়েরি করতাম, চলে আসতো। তো ওই কোয়েরিটাই কীভাবে করব সেটাই এখানে আমরা আলোচনা করব। কোন কোয়েরি? অবশ্যই রিলেশনাল অ্যালজেব্রার যে কোয়েরি আছে সেটাই, স্ট্রাকচার কোয়েরি না কিন্তু। তো তাহলে যাই হোক, এখনও আমরা বলতেছি ওই সমস্ত স্টুডেন্টের নাম দেখাও যারা চাকরি করে না। তাহলে এখানে একটা স্টুডেন্ট টেবিল আছে, এই টেবিলের ভিতরে ধরে নাও 5 জন স্টুডেন্ট আছে যারা চাকরিও করে আবার পড়াশোনাও করে, এরকম মিক্সড স্টুডেন্ট আছে। আর এই টেবিলের ভিতরে ওই স্টুডেন্টগুলোই আছে যারা শুধুমাত্র চাকরি করে। তাহলে এখান থেকে যারা চাকরি করে তাদেরকে যদি বাদ দেই, তাহলে যারা চাকরি করে না তাদেরগুলো পেয়ে যাব। আর স্ট্যান্ডার্ড আমরা যেমন এখানে দেখতেছি এ বিয়োগ বি, অবশ্যই কিন্তু এ বিয়োগ বি, তুমি যদি বি বিয়োগ এ দাও তাহলে কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে রেজাল্টটা। সেরকম তোমাকে এটা মনে রাখতে হবে, এই টেবিল থেকে এটা বাদ দিব নাকি এই টেবিল থেকে এটা বাদ দিব। অবশ্যই তুমি এই টেবিল থেকে এটা বাদ দিবা, কারণ এই টেবিল থেকে কমপ্লিট ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। তুমি যদি এখানে বলো যে এই টেবিল থেকে খুঁজে বের করো তো কারা কারা চাকরি করে না, পাবা না। কিন্তু এই টেবিল থেকে খুঁজে বের করতে পারবা কারা কারা চাকরি করে না, কারণ এখানে কয়েকজন স্টুডেন্ট চাকরি করে কিন্তু বাকিরা তো চাকরি করে না। সেই জন্য তোমার এইটা হবে স্ট্যান্ডার্ড। তো যাই হোক, এখন আমরা একটু দেখি যে কমন রেকর্ডগুলো কোনটা। যে দেখো 114, এখানে আর একটা জিনিস খেয়াল করবা, এ স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্ট আইডি এমপ্লয়ি আইডি ম্যাচ করবা, কারণ এর ইন্টিজার ডেটা টাইপ এরও ডেটা টাইপ যেন সেম থাকে। এখন যদি তুমি স্টুডেন্ট আইডির সাথে এমপ্লয়ি নেম ম্যাচ করাও তাহলে কিন্তু হবে না। তোমাকে দেখতে হবে এদের ডোমেইনের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো যেন ডেটা টাইপ সেম হয়। যদি তুমি নেম নাও তাহলে এমপ্লয়ি নেম চিন্তা করতে হবে যে এমপ্লয়ি নেমের ভিতরেও ক্যারেক্টার টাইপের ডেটা আছে, নেমের ভিতরেও ক্যারেক্টার টাইপের ডেটা আছে, এমপ্লয়ি নেমের ভিতরেও ক্যারেক্টার টাইপের ডেটা আছে। তার মানে এই দুটোকে বাদ দেওয়া যাবে, অথবা স্টুডেন্ট আইডি এমপ্লয়ি আইডি বাদ দেওয়া যাবে। তাহলে এখন আমরা দেখি, আমরা এই দুইটা কলামই চিন্তা করি, কারণ এদের টাইপ
এই টাইপ সেম, এদের টাইপ এই টাইপ সেম, কোনো সমস্যা নেই। আমরা একটু চেক করি। 114 এবং তরিকুল মিলাই এখানে, 114ও না আবার তরিকুলও না। আবার পরেরটার সাথে মিলাই, 115 মানে 114ও না তরিকুলও না। এবার দেখো 114 এবং তরিকুল, অর্থাৎ এই স্টুডেন্টটা চাকরি করে। তো আমরা খুঁজতেছি কাকে? যারা চাকরি করে না। তাহলে একে আমরা কী করব? এই নতুন টেবিলের মধ্যে নিতে পারবো না। যেমন এই যে এখানে আমরা 5কে কী করলাম? বাদ দিয়ে দিছি। ঠিক একই ঘটনাটা ঘটছে এখানেও। এবার দেখো 123 হাবিব, এটা 123ও না হাবিবও না, 123ও না হাবিবও না, আর এটা তো বাদী, এটা তো বাদী দিয়ে দিছি। 110 আনিকার, মিলল না। 124 আনিস, মিলল না। তার মানে এই স্টুডেন্টটা আমাদের কি এখানে নাই। নাই মানে কি? সে চাকরি করে না। তাহলে তাকে আমরা খুব সহজেই কি করব? নিয়ে নিতে পারবো। অর্থাৎ 123 হাবিব 22, তাকে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখো 116 আসাদ, 116 আসাদ, 116 আসাদ, 116 আসাদ নাই, 116 আসাদ চাকরি করে না। তার মানে সে আমাদের কাঙ্ক্ষিত পার্সন বা স্টুডেন্ট। আচ্ছা, হাবিবের এজ হচ্ছে 23, হচ্ছে 22। এরপরে দেখো 117 আমান, 117 আমান, 117 আমান মিলে নাই, 117 আমান মিলে নাই, 117 আমান মিলে নাই, 117। তার মানে 117 আমান এখানে চাকরি করতেছে না। এখন দেখি 110 আনিকা, 110 আনিকা মিলে নাই, 110 আনিকা মিলে নাই, এটা তো বাদই। 110 আনিকা মিলে গেছে, অর্থাৎ 110 আনিকা একটা স্টুডেন্ট, সেও কি করে? পার্ট টাইম জব করে। তাহলে তাকে আমরা নিতে পারতেছি না। তাহলে দেখো আমরা নতুন যে টেবিলটা পেলাম, এই টেবিলের কন্টেন্টগুলো কোন টেবিলেরই হবে? দেখো এখানে এর ভ্যালুটা কোন সেটের? এ সেটেরই। ঠিক তেমনই দেখো স্টুডেন্ট টেবিল, নতুন স্টুডেন্ট টেবিলটা কার কন্টেন্ট দিয়ে ভর্তি? স্টুডেন্ট টেবিলের কন্টেন্টগুলো দিয়েই ভর্তি। তুমি যদি এখানে B-A করো তাহলে কিন্তু পুরো এলোমেলো হয়ে যাবে। এইটুকুই বোঝানোর জন্য কিন্তু এত কষ্ট করতেছি যে তুমি চিন্তা করবা কোন টেবিল থেকে কোন টেবিল তোমাকে বাদ দিতে হবে। যেই টেবিলের ভিতরে ইনফরমেশান খুব বেশি থাকবে বা তুমি কোশ্চেনটা পড়ে একটু বোঝার চেষ্টা করবা, সেই টেবিল থেকে বাকিটা বাদ দিয়ে দিবা। যদি তুমি একান্তই না বুঝো তাহলে দেখবা যেই টেবিলের ইনফরমেশানটা বেশি সেখান থেকে কম টেবিলের ইনফরমেশানটা বাদ দিয়ে দিবা। তো এই ছিল আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত বিষয়বস্তু। তবে এখানে আমাদের এখনও একুরেট রেজাল্টটা আসে নাই। কেন আসেনি? যে এখানে দেখো আমরা জাস্ট শুধু বাদ দিয়ে একটা টেবিল তৈরি করলাম, কিন্তু এখন একজন গার্জিয়ান এসে বলতেছে ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে যে আপনার এখানে কতজন বা কতজনের কথা বাদ দাও। এখানে বললো যে কারা কারা জব করে না এরকম স্টুডেন্টের একটু নামগুলো বলেন তো। তাহলে এখানে কারা কারা জব করে না তাদের তো সব ইনফরমেশান আছে, রোল আছে, নেম আছে, এজ আছে, আরও অনেক কিছু থাকতে পারে। কিন্তু ওই লোক বা ওই গার্জিয়ান কী শুনতে চাইছিল? জাস্ট নেমটা। তো আমরা এটা করলাম কি আসলে? বিয়োগ করলাম। কোন টেবিল থেকে? স্টুডেন্ট টেবিল থেকে এমপ্লয়ি। নিঃসন্দেহে আমরা কি করলাম? স্টুডেন্ট টেবিল বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন দিলাম সেট ডিফারেন্সের, এমপ্লয়ি। কিন্তু দেখতে চাচ্ছে এখন কাকে? চাচ্ছে শুধু নামটাকে। আর দেখার জন্য আমরা কি অপারেশন ইউজ করি? প্রজেকশন অপারেশন ইউজ করি। যারা প্রজেকশন বুঝে না তারা আগের ক্লাসগুলো দেখবা। তাহলে প্রজেকশন নিয়ে আসছি। আর কাকে দেখতে চাচ্ছি? নেম, নেম নামক ফিল্ডের। আমরা কিন্তু এখানে এমপ্লয়ি নেমটাকে বেস ধরতে পারবো না, কারণ এই যে এখানে বললাম এ বিয়োগ বি, এই টেবিলটার কলামগুলোকে আমরা বেস ধরতে পারবো। তাহলে এখানে বেস হবে আমাদের নেম কলামটা, যেহেতু আমি নেমটাকে দেখতে চাচ্ছি। এই যে এখানে দেখো বলতেছে নেম দেখাও যারা চাকরি করে না। তাহলে এখানে কি? প্রজেকশন নেম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের প্রজেকশন নেম থেকে বিয়োগ দাও, সরি এখানে ভুল বলতেছে কেন, স্টুডেন্ট টেবিলের নেম থেকে বিয়োগ দাও এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি নেম। তাহলে দেখো এখানে তরিকুল তরিকুল মিলে নাই, তরিকুল তরিকুল মিলে নাই, তরিকুল তরিকুল মিলে গেছে। তাহলে এই নাম কাটা, এই নাম কাটা। তাহলে এখানে কি ওই নামটা লিখবো তরিকুল? তরিকুল আর লিখবো না। এবার দেখো হাবিব, হাবিব দেখো এখানে আছে কিনা? হাবিব আছে? হাবিব নাই। তার মানে আমাদেরকে এখানে হাবিব হবে। এরপর দেখো আসাদ, আসাদ এখানে আছে, যেহেতু এই নেম বিয়োগ বিয়োগ করতেছি নেম,
হাবিব বিয়োগ, দেখো এখানে কোনো হাবিব আছে কিনা, হাবিব নাই, হাবিব নাই, এই জন্য হাবিব লিখে ফেলছি। এবার দেখো আসাদ, আসাদ আছে, আসাদ নাই। এবার দেখো আমান, আমান আছে, আমানও নাই। কিন্তু এবার দেখো আনিকা, দেখো আনিকা আছে, এই যে আনিকা আছে, তার মানে আনিকাকে আর দেখাবো না। তাহলে ওই সমস্ত স্টুডেন্টকেই দেখাইলাম বা দেখলাম আমরা যারা চাকরি করে না। যেমন এখানে চাকরি করতো তরিকুল এবং আনিকা, আবার চাকরি করতো না হাবিব, আসাদ, আমান। তো আমরা নতুন একটা টেবিল বের করলাম যেখানে চাকরি করে না। তো এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। আসলে আমি একটু লম্বা সময় নিয়ে বুঝাইছি, একটু হিস্ট্রিটাকে ইএফ কোড যে তৈরি করলেন ওই হিস্ট্রিটা কোথা থেকে আসলো বা কেন দরকার হলো এটুকু একটু বোঝানোর চেষ্টা করলাম, এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়েই যেটা প্রুভ করলেন সেটুকু দেখানোর চেষ্টা করলাম। আর এরপরও যদি কোনো কোশ্চেন থাকে, আর পরেরটুকু আরও সহজ, পরে এত বর্ণনা দিব না, 4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য এটা একটু বড় বেশি করে বা বিস্তারিত বুঝাই দিছি। তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, ইনশাল্লাহ কমেন্ট করবা। তো ধন্যবাদ সকলকে।